রেডি। একদম অন্য ধরনের খাবার, দারুণ হয়েছে। তার খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মাছের তেল। সেদিন যে রুই মাছটা আনা হয়েছিল, সেই রুই মাছ থেকে কিছুটা তেল জমে গেছিল। তো একদিনে তো সবকিছু খাওয়া যায় না বন্ধুরা, ওই জন্য কিছুটা তেল আমি রেখে দিয়েছিলাম। তো চলো আজকে এই রুই মাছের তেল দিয়ে বড়া বানাবো। প্রথমে এটাকে সুন্দর করে কেটে নিই। তো বন্ধুরা, মাছের তেলের বড়ার জন্য প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা লাল পেঁয়াজ, আর এখানটা নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কার কুচো। এরপর আমি মাছের তেলটা এর মধ্যে কুচো কুচো করে দিয়ে দেবো। চলো এগুলো লিখে নিচ্ছি একটা। আগের থেকেই আমি মাছের তেলটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। দেখো বেসনটা মোটামুটি আমি 2 থেকে 3 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এখানটায়। ও 1 চামচ মতো চালের গুঁড়ো, কারণ এই চালের গুঁড়োটা দিলে না খেতে অনেক বেশি ভালো হয়। এরপর দিয়ে দেব আমি কিছুটা গোটা পোস্ত, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কিছুটা জিরে ধনের গুঁড়ো। আগের থেকে আমি ধনেপাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। সবকিছু দেওয়া হয়ে গেছে, এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নেব। এটা কিন্তু যত ভালোভাবে মাখানো যাবে না, ততটাই সুন্দর হবে। তোমরা যারা একবারও বাড়িতে ট্রাই করোনি, একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা, অসাধারণ লাগে। চলো এবার আমার মাখানো হয়ে গেছে, গ্যাসটাকে জ্বালিয়ে দিই। এখন যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, চলো এর মধ্যে দিয়ে দিই সরষের তেল। বড়া ভাজা সবসময় জানো তো বন্ধুরা, আমার সরষের তেলেই অনেক ভালো লাগে, কারণ সরষের তেলের মধ্যে যে টেস্টটা আসে না, এটা আর কিছুতেই আসে না। আমরা এখন মাছের তেলের বড়াগুলো অল্প অল্প করে ছাড়বো। হ্যাঁ, আমরা দুজন মিলে কিন্তু ছেড়ে দিব। তেলটা গরমও হয়ে গেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম মাছের তেলের বড়া হয়, একটা তো কমেন্ট করে বলতেই হবে। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে বন্ধুরা অনেক ভালো লাগে। এবার আমরা এগুলো উল্টাচ্ছি। হ্যাঁ, লাল লাল হয়ে গেছে। আর এই মাছের তেলের বড়া বন্ধুরা একটু লালচে ব্রাউন করে ভাজলেই খেতে কিন্তু অনেক মজা হয়। এগুলো উল্টে নিয়েছি, এরপর একটু পর নামিয়ে নেব। এবার কিন্তু মাছের তেলের বড়াগুলো হয়ে গেছে, তুলে নাও। দারুণ ভাজা হয়েছে। হ্যাঁ, যেহেতু চালের গুঁড়োটা দিয়ে আছে, একটু ক্রাঞ্চি হবে। এই মাছের তেলের বড়া বন্ধুরা যদি ডাল ভাতের সাথে খাওয়া হয় না, হ্যাপি লাগবে। মানে ডাল ভাত আর শুধু মাছের তেলের বড়া, ব্যাস আর কিছুই লাগবে না। আমাদের মাছের তেলের বড়া রেডি। ও মা, তুমি খেয়ে দেখো প্রথমে কেমন হয়েছে। নাও খাও। দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে না? দারুণ হয়েছে। তার খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। লে ভাই, তুই এরপর খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে বল। মা তো বললো ভালো হয়েছে, দেখি তোর কেমন লাগে। দারুণ হয়েছে, দারুণ, এক কথায় অসাধারণ। একদম অন্য ধরনের খাবার, দারুণ হয়েছে। হ্যাঁ, ডাল ভাতের সাথে এটা থাকলে মনে হয় আর কিছুই চাই না। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগছে। কিন্তু এটা পোস্তটা অ্যাড করার জন্য আরো বেশি টেস্ট হয়েছে না বল? সত্যি তাই। তো চলো আজকে আমাদের ভিডিও এইটুকুই। ভাই টাটা করে দে। টাটা।